কত সন্তান দেখেছি, তাই কত তোমার সন্তানের চাইতে এত সুন্দর সন্তান আমি হালিমার জিন্দেগি তো কোনোদিন দেখি না। আমেনা ডাক দিব, হালিমা তুমি থাকো গ্রামে আর আমি থাকি শহরে মক্কায়। গ্রামের ছেলেগুলোর চাইতে শহরের ছেলেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই জন্য সুন্দর একটু বেশি দেখা যায়। ও হালিমা শুনে রাখো, আমি মা হইয়া বলি মক্কা মদিনা তায়েফ তেমন জায়গা আমি ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু আমার ছেলে মুহাম্মাদের চাইতে এত সুন্দর ছেলে আমি আমেনার জিন্দেগি তো কোনোদিন দেখি না। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল আমেনা বলে দেখে নাই, হালিমা বলে দেখে নাই, তুমি কি কিছু গিয়া কইয়াও, তুমিও গিয়ে কও, তুমিও গিয়ে কিছু ওয়াজ করো। জিবরাইল এসে বলেন, গো আমেনা হালিমা তোমাদের বয়স কত? বলে 30-35-এর ঊর্ধ্বে আমাদের বয়স হবে না। মক্কা মদিনা তায়েফ ছাড়া আর কোন জায়গা কিছু কি মিলে না, যাই নাই। তাহলে এই 3 জায়গার মধ্যে আর এই সময়ের মধ্যে কি দেখবা আর কি কইবা সুন্দরের কথা? আর আমি জিবরাইল বলি, শুনো, আমাকে মহান আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, প্রতি মিনিটে আমি জিবরাইল তামাম পৃথিবী একবার চক্কর দিতে পারি। আমি জিবরাইলকে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে তৈরি করা হয়েছে, কিন্তু আমি জিবরাইলের জিন্দেগিতে তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি, এই ছেলে মুহাম্মাদের মতো এত সুন্দর ছেলে আমি জিবরাইলের জিন্দেগি তো দেখি না। আল্লাহ ডাকুন, জিবরাইল আমেনা বলে দেখে নাই, হালিমা বলে দেখে নাই, তুমিও বলতেছো দেখো নাই। দেখো নাই কথার দ্বারা বোঝা যায় দেখার বাহিরে রয়ে গেছে। ও জিবরাইল এবার শোনো, আমি আল্লাহ আমার বন্ধুর সুন্দরের কথা আমি আল্লাহ নিজে কই। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীর সুন্দরের কথা এবার বলতেছেন কে? আর কথা বলতেছেন কে? জিবরাইল শোনো, এবার তুমি শুনে রাখো, হালিমার শুনে দাও, আমি নাকি শুনে দাও। এবার আমি আল্লাহ নিজে আমার বন্ধুর প্রশংসা করি। জিবরাইল এই তামাম পৃথিবীর যত মাখলুক আছে সব মাখলুক গুলো আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আমি আল্লাহ নিজের হাতে বানাইয়া আমার ইজ্জত আর জাতের কসমকে বলি, আমার বন্ধুর চাইতে এত সুন্দর করে আমি আল্লাহ আর কোন মাখলুকই বানাই না। নবীর মতো সুন্দর কেউ আছে? আর যখন নবীর মতো সুন্দর কেউ আছে? এক সাহাবী চিৎকার দিচ্ছেন, চিল্লাইয়া উঠছে, কিয়ামত হয়ে গেছে রে, কিয়ামত হয়ে গেছে। হঠাৎ যদি কেউ উঠতে কয় কিয়ামত হয়ে গেছে, এটা আশ্চর্য না? আর যখন না তখন লিখা গেল, কি কিয়ামত হয়ে গেছে? বলে ওই যে তাকায় দেখো, আকাশের পূর্ণিমা চাঁদ ভেঙ্গে জমিনে ভরে গেছে। সুবহানাল্লাহ। এখন ওই যে আকাশের পূর্ণিমা চাঁদ ভেঙ্গে জমিনে পড়ে গেছে, ওই সাহাবীকে আরেকজন লেখে রেখে বলে, না রে, ভালো করে তাকা দেখো, ইনি আকাশের পূর্ণিমার চাঁদ না, যিনি দাঁড়ায় রইছেন তিনি হলেন আমেনার পূর্ণিমার চাঁদ। ওই সাহাবী একবার নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের চাঁদের দিকে তাকায়, জিজ্ঞাসা করা হলো, ও জাবির, একবার নবীজির চেহারার দিকে তাকাও আর একবার আকাশের চাঁদের দিকে তাকাও কেন? ওই সাহাবী জাবির বলেন, আমি দেখতেছি আকাশের চাঁদ সুন্দর নাকি নবীজির চেহারা সুন্দর? বলো দেখি কি দেখলা, আকাশের চাঁদ সুন্দর নাকি নবীজির চেহারা সুন্দর? ওই সাহাবী থেকে জীবন
শোনো রে, আকাশের চাঁদও আমি দেখেছি, নবীজির চাঁদও আমি দেখেছি। আমার কাছে মনে হয় আকাশের চাঁদের মধ্যে গাছের মতো একটা কলঙ্কের দাগ দেওয়া আছে, কিন্তু নবীজির চাঁদের মধ্যে কোনো কলঙ্কের দাগ দেওয়া নাই। আমার কাছে মনে হয় রে, আকাশের চাঁদের চাইতে নবীজির চাঁদ মুবারক আর হাজার গুণ বেশি সুন্দর। কারণ তার দোয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া চাদরটারে আল্লাহ বড় কইরা দেন। আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে আয়া তার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন। দেখবেন শীত বেড়ে গেলে বাপ মা খাটের মধ্যে হাত তুলিয়ে বইয়া থাকে, আর ছোট ছোট বাচ্চারা ডাকে ঠান্ডা লেগে দেব, আয়া সাত ধরে ভিতরে ঢুক। আরে তখন দেখি না রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহ তার রহমতের চাদর বড় করে দেন। বড় করে দিয়ে শেষ আসমানে আয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন। বান্দা বান্দি রে, উঠো আর ঘুমাস না। আমার পাগল যারা, উঠে যাও, আমি আল্লাহ তোকে মাফ করার জন্য নিচে নেমে গেলাম। আর হাল মিন সাইলিন, কি চাইবি তুই আমার কাছে যা, যা চাইবি তাহাজ্জুদের সময় আমি আল্লাহ তোরে দিব। বান্দা বান্দি রে, হাল মিন মুস্তাগফিরিন, তোর যদি ক্ষমার প্রয়োজন হয় আমি আল্লাহর কাছে চা। দুনিয়ার কেউ আমাদেরকে ক্ষমা করতে পারবেন না, গুনাহ মাফ করনেওয়ালা তিনি কে? আর যখন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করনেওয়ালা। এই জন্য আল্লাহর নাম হলো গফফার, ইন্নাহু কানা গফফারা। আল্লাহর নাম হলো গফফার। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, দুনিয়ার কারো কাছে যদি তুমি বারবার চাও বেজার হয়ে যায়, বারবার চাইলে বেজার হয়। আর আমি আল্লাহ হলাম এমন আল্লাহ, আমার কাছে যখন বান্দা বান্দি বারবার চায়, যত বেশি চায় তত বেশি আমি আল্লাহ খুশি হই। দুনিয়ার কারো কাছে বারবার চাইলে বেজার হয়, আর আল্লাহ বলেন আমি এমন রহমান, আমি এমন গফফার, বারবার আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ খুশি হই। আর সুবহানাল্লাহ জোরে বল না। তাহাজ্জুদের সময় আয়া আমি আল্লাহর কাছে মাপ চা। বান্দারে, তুই যে কত বড় গুনাহগার, দুনিয়ার কেউ না জানলে আমি আল্লাহ তো জানি। চা আমি আল্লাহর কাছে, আর তওবা কর। আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম আর জীবনে কোনো গুনাহ করব না। আল্লাহ আমার গুনার খবর আমার বাবা জানে না, আমার গুনার খবর আমার মা জানে না, আমার গুনার খবর আমার ভাই বোন জানে না, আমার গুনার খবর আমার স্ত্রী জানে না, আমার গুনার খবর আমার আত্মীয় স্বজন জানে না, আমার গুনার খবর এলাকাবাসী জানে না। এই জন্য আল্লাহ তাহাজ্জুদের সময় তোমার দরবারে কান্দি, আল্লাহ তওবা করলাম আর গুনাহ করব না। আল্লাহ বলেন তাহাজ্জুদের সময় যখন আমার কোনো বান্দা বান্দি আমি আল্লাহ দরবারে কাঁদলে, চোখের পানি নাকে লাগায় যাওয়ার আগে আগে আমি মহান আল্লাহ আমার বান্দার জিন্দেগির সব গুনাহরে মাফ করে দেয়। এত শীতের মধ্যে যারা উঠে, এরা কি দুনিয়ার পাগল না আল্লাহর পাগল? আরো ধরে বল না। কিয়ামতের দিন ওই সকল লোককে
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বলবেন জান্নাতে যাওয়ার জন্য। যারা আল্লাহর পাগল তারা বলবে ফেরেশতা না না জান্নাতে যাব না। আশ্চর্য ব্যাপার, জান্নাতে যাবা না কেন? আল্লাহর পাগল লোকেরা বলবে জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই, জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ি নাই, জান্নাত পাওয়ার জন্য রোজা রাখি নাই, জান্নাত পাওয়ার জন্য হজ করি নাই, যাকাত দেই নাই, কোরআন তেলাওয়াত করি নাই, জিকির করি নাই। তাহলে কিসের জন্য করেছো? তখন তারা জবাব দিবে ফেরেশতারা রে এই সব ইবাদত বন্দেগী করেছি আল্লাহ পাওয়ার জন্য। তারা কার পাগল? আর যখন না কার পাগল? আর আমরা কে পাগল? দুনিয়ার পাগল। আল্লাহ বলেন হে নবী, যারা এই কথা বলে যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসবেন না কেন বলুন তো? সবার বানানেওয়ালাকে না, আসতে আওয়াজ দিয়ে না, মানুষ এমনি কম, আবার যদি ঘুমায় থাকেন তাহলে তো সর্বনাশ। জুড়ে বলেন সবার বানানেওয়ালাকে। আরো জুড়ে কোন? আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সবার বানানেওয়ালাকে। আর যখন না সবার বানানেওয়ালাকে। লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আল্লাহকে আপনি কেন ভালোবাসবেন? বলে আল্লাহ হলেন বানানেওয়ালা, আল্লাহ আমারে বানাইছেন, এই জন্য আল্লাহরে ভালোবাসি। 2 নম্বরে জিজ্ঞাসা করতে চাই সবার রিজিক দাতা কে? আর যখন রিজিক দেন কে? আল্লাহ। আল্লাহকে ভালোবাসবেন কেন? বলে তিনি আমারে খাওয়ায়। এটা যখন দেখি না আল্লাহকে ভালোবাসবেন কারণ 3 নম্বর কারণ হলো আমি আল্লাহকে এই জন্য ভালোবাসি, আমার আল্লাহ যে আমারে ভালোবাসে। আমার ভালোবাসা হলো শান্তি। দুনিয়ার সবার ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। যদি দেখেন খালায় বেশি মায়া করে, মার বোনে যদি আপনারে বেশি মায়া করে, খালাম মায় যদি বেশি মায়া করে, বেশি বেশি করে যদি দুধের সর খাওয়ায়, বুঝা লাইবেন এটার মতো মতলব খারাপ থাকতে পারে। খালার করে বোন আপনার কান্দ তুলে দিতারে। এখন দেখি না দুনিয়ার সবার ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাবান্দিরে আমি আল্লাহর ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। সুবহানাল্লাহ বলেন। নাকি আল্লাহর ভালোবাসার মধ্যে স্বার্থ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যে তোমাদেরকে কত ভালোবাসি জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মতো দুনিয়ার কেউ তোমরা ভালোবাসে না রে বান্দা বান্দি। আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন, জেলখানার মধ্যে এক মহিলা কুলের বাচ্চা হারিয়ে ফেলেছে। মা বাচ্চার তালাশে দৌড়ায়। এক তো জেলখানায় অশান্তিতে আছে, আবার বাচ্চা খুঁজে পায় না, আরো বেশি অশান্তি। মা এক কিনার থেকে আরেক কিনারে দৌড়ায় তার বাচ্চার তালাশে, কিন্তু বাচ্চা খুঁজে পায় না। একটা বাচ্চা পায়, কুলের মধ্যে নেই। টাকা দেখে এটা তার বাচ্চা না, এমনি এটাকে ছেড়ে দেয়, সামনে দৌড়ায়। আরেকটা বাচ্চা পায়, কুলে নেয়, টাকা দেখে এটা তার বাচ্চা না। একবার, দুইবার, তিনবার আরেকটা বাচ্চা যখন নিল, টাকা দেখে এটাই হলো তার কলিজার টুকরা হারিয়ে যাওয়া সন্তান। এবার মা এই বাচ্চা পাইয়া বাচ্চার বুকের সাথে জড়াইয়া
আনন্দের চোখের পানি ছেড়ে দিয়ে কান্নে, বাচ্চার নাকে মুখে কানে, এরপরে কপালে চুমু খায় আর বলে, প্রভু হারিয়ে যাওয়া সন্তান আমি ঘুরে পাইছি, আল্লাহ তোমার দরবারে লক্ষ লক্ষ শুকর। এমনি আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ওই যে তাকায় দেখো বাচ্চা হারা মা, তার বাচ্চার প্রতি কত মায়া। সুবহানাল্লাহ, জোরে বল না, আরো জোরে বল সুবহানাল্লাহ। দেখনি রাসূল বলেন, সাহাবীরা দেখলা কত মায়া। রাসূল বলেন, ও সাহাবীরা, এই যে বাচ্চা হারা মা বাচ্চা পাইয়া কতটুকু খুশি হয়েছে, এটা কি ওয়াজ করে বোঝানো যাবে? ইয়া আল্লাহ, বাঁচাইছেন আপনারা নাকি? তা খাইছেন তো সবাই নাকি? বলেন তো দেখি, এই যে বাচ্চা হারা মা বাচ্চা পাইয়া কতটুকু খুশি হয়েছে, এটা ওয়াজ করে বোঝানো যাইব? সাহাবীরা রে, বাচ্চা হারা মা বাচ্চা পাইয়া কতটুকু খুশি হয়েছে, কোন গুনাহগার যদি তওবা করে মসজিদে গিয়ে মহান আল্লাহর দরবারে ফিরে আসে, বাচ্চা হারা মার চাইতে মহান আল্লাহর কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। কারণ আল্লাহর দয়া মায়াটা আমার চাইতে কম না, অনেক বেশি। আরো ধরে হন না, জাহান্নামে যখন কাফের যাইব, কাফের যখন জাহান্নামে যাইব, আল্লাহ কুরআনে বলছেন গাদার মতো চিল্লাচিল্লি করব। কিসের মতো? আরো ধরে হন না, কিসের মতো? গাদার মতো চিল্লাইব। আর মুমিন যারা, এরা গিয়া জাহান্নামের আগুনে জ্বলবো, কিন্তু আল্লাহর সিফতি নাম ধরে ধরে ডাকবে। সুবহানাল্লাহ বলেন, ইয়া হান্নানু ইয়া মান্নান। সুবহানাল্লাহ বলেন, এটা কার নাম? আল্লাহ। তো দেখবে ছোট বাচ্চা যখন দুষ্টামি করে, মা যখন সর দিয়া কথা এখান থেকে হে গিয়া কান্দে, কিছু বাচ্চা আছে কান্দে মারার ঘরে, মারে লাইলে গো, ধরে লাইছে রে, ফাড়াই লাইছে রে, নাকটা ভেঙে গেছে, এরকম কয়নি? আর কিছু বাচ্চা আছে আম্মা গো আম্মা গো আম্মা গো আম্মা গো কইয়া কান্দে। এরকম আছে কিনা? নাই। তো কাফেররা জাহান্নামে গিয়া হিটা খাইবার কইব, মারে লাইছে রে, ধরে লাইছে রে, হাড়াই লাইছে রে। এরকম কানলে আল্লাহর মায়া লাগবে না? এরকম না। ফুলা যদি কয় মারে লাইছে, নাকটা ফাটাই লাইছে, মা বাপের এত মায়া লাগে না। কিন্তু যদি কয় আম্মা গো, ও আম্মা, আম্মা আম্মা কইয়া যখন কান্দে, দেখবেন মা মা আওয়াজ দিলে সন্তানের মা ডাকের আওয়াজটা মার কলজার মধ্যে গিয়ে ডাক্তার লাগে। দেখি না, এমনি কানলে ভাঙ্গে লাইছে, মাইরা লাইছে, ভাড়াই লাইছে, এরকম কানলে মা একবারও চায় না। কিন্তু সন্তান যখন কান্দে, আম্মা গো আম্মা গো আম্মা গো আম্মা গো আম্মা গো কইয়া যখন কান্দে, দেখবেন মা মা ডাকটা মাল কলিজার মধ্যে গিয়ে কেমন জানি ধাক্কা লাগে। জাহান্নামের মধ্যে জাহান্নামী নাফরমান গুনাহগার কাফের যখন জাহান্নামের মধ্যে যাবে, গিয়ে গাদার মতো চিল্লাবে, আল্লাহর মায়া লাগবে না। তখন দেখা যাবে আল্লাহ তাদের ডাকে জবাব দিবেন না। কিন্তু মুমিন ইমানদার জাহান্নামের ভিতরে গিয়া ইয়া আল্লাহ ইয়া মান্নান বলে যখন ডাকবে, আল্লাহকে ডাকার পরে ইয়া আল্লাহ ইয়া মান্নান ডাক দিলে আল্লাহর কলিজায় গিয়ে আঘাত লাগে। হাজার হাজার বছর পরে মহান আল্লাহ তাদের ডাকে জবাব দিবে। কেন?
বলে মা মা ডাক দিলে যেমন মা নীরব থাকতে পারে না, আল্লাহ বলেন ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাক দিলে আমি আল্লাহ নীরব থাকতে পারি না। সুবহানাল্লাহ বলে দুইটারে তুললে লইয়েছে জাহান্নাম থেকে। এই আয়, আল্লাহ জিজ্ঞাসা করেন এই কান্দ খেললে কে? ইয়া হান্নানু ইয়া মান্নান, এরকম কেন কাঁদলি রে বান্দা? বান্দা জবাব দে প্রভু বুঝতে পেরেছি তুমি ছাড়া আমার কেউ নাই, গুনার কারণে জাহান্নামে আসলাম, উদ্ধার করবে আমার আর কেউ নাই, তাই তোমার নাম ধরে ডাকি। দেখি আল্লাহ নাম ধরে ডাকলেনি তোমার মায়া লাগে, এই জন্য তোমার নাম ধরে ডাকি। আল্লাহ তখন জিজ্ঞাসা করবেন তাহলে গুনাহ করছিলে কেন? ইয়া আল্লাহ গুনাহ করছিলে কেন? এই কথা কইলে কি আর কোনো জবাব আছে? আর ওদের ওখানে কোনো জবাব আছে? গুনাহ করছিলে কেন লাগিয়া কর দেখি, কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ বলবেন যা জাহান্নামে যা, আবার যা জাহান্নামে। এখন জায়গা তুল্যান ছিলেন কয়জন? আর ওদের ওখানে তুল্যান ছিলেন কয়জন? আল্লাহ যখন বলছেন জাহান্নামে যা, গুনাহ করছিলে কেন, দুইটা থেকে একটা গিয়ে দৌড় দিয়ে আবার হয়ে গেছে। আর আরেকটা যায় ঠিক আছে, কিন্তু পিছনে ঘুরে ঘুরে ছায়া যায়। সুবহানাল্লাহ জোরে কইতেন না? চায় তো চায়, চোখের হানি ছাড়ে দিয়ে কান্দে, আবার টুটটারে বেহা করে গালটারে বেহা করে কান্দে। আল্লাহ তখন জিজ্ঞাসা করবেন কিরে তোর লগেরটা গিয়ে দৌড় দিয়ে ভরে গেল গা, আর তুই দিয়ে আমার দিকে ছায়া ছায়া যাস, কারণ কি? আর কান্দাস করে? প্রভু আমিও অপরাধী, আমি গুনাহগার, কিন্তু তোমার নাম গফফার। আল্লাহ আমি তোমার দিকে বারবার তাকায় তাকায় কান্দি কেন জানলি? দুনিয়াতে যখন আমার মা কোনো কাজ করতেন, কাঁধে যখন ডিস্টার্ব দিতাম, মা তখন একটা সর দিয়ে বলতেন কাম তো ভালোই না, আরো আকাম বাড়াস, যা চলে যাওয়ার কাছ থেকে। আমি তখন মার কাছ থেকে চলে যেতাম, মায়ের খাইয়া ডেকে ডেকে বলতাম মা গো আমি কিন্তু চলে যাই। মা কোনো জবাব দিত না, একবার দুইবার তিনবার চোখের পানি ছেড়ে দি, একেবারে গালডারে বেহা করে টুটটারে বেহা করে কান্দতাম, আর বলতাম মা গো এবার যদি বাড়ি থেকে বের হয়ে যায় আর কিন্তু আসবো না। ও প্রভু, তখন আমার মা আমার কাছে চলে আসতেন, আগে আয়া তাকা দেখতেন আমার একেবারে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। তখন আমার চোখের পানি দেখেই মান সহ্য হতো না। যত বড় হৃদয়বান দুনিয়াতে হোক না কেন, মার চাইতে হৃদয়বান আর কেউ নাই। ওই সময় মা সন্তানের কাছে গিয়া চোখের পানিগুলো মুছে দিতেন, আর বলতেন ছেলে রে আর কান্দিস না, আমি মা তোরে আর মারব না। আল্লাহ আমার কান্না থেকে যদি দুনিয়ার মার মায়া লাগে, আল্লাহ তুমি তো মার চাইতে কোটি গুণ বেশি দয়ালু। আল্লাহ তুমি তো রহমানুর রহিম, আল্লাহ তুমি তো গফুরুর রহিম। আমার মার যদি মায়া লাগে, আমিও তোমার দিকে বারবার ঘুরে ঘুরে কান্দি। মার মায়া লাগলে এমন তো হতে পারে তুমি রহমানুর রহিমিনেরও মায়া লেগে যেতে পারে। এই জন্য আপনার দিকে বারবার তাকায় তাকায় কান্দি। তখন আল্লাহ তাআলা ডেকে বলবেন বান্দা তুই আমার দয়া মায়ার মুখাপেক্ষী হয়ে গেলি, যা আমি আল্লাহ তোর বাকি সাজা মাফ করে দিলাম। আর একটা গিয়া যে দৌড়তে হয়ে গেছিল মনে আসেনি? আর ওদের ওখানে মনে আছে না আপনারা? সেইটারে তুলে লইয়েছে,
এই তুই যে গিয়া হইরে গেলে গিয়া দৌড় দিয়া কি মজা লাগে নাই? তখন আল্লাহ মজা লাগে না। মজা লাগবে কিভাবে? জাহান্নামে তো শাস্তি ছাড়া আর কিছু নাই। আরে তখন কি না মরণ আছে? জাহান্নামে মরণ আছে? আরে বাপরে বাপ। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নাম এটা এমন একটা জায়গা, এইখানে গেলে আপনি বাঁচতেনও না মরতেনও না, খালি শাস্তি আর শাস্তি। তো তুই দি দৌড় দিয়ে হয়ে গেলে গিয়া তো আরাম লাগে জ্বলতে? আল্লাহ আরাম লাগে না, তাহলে দৌড় দিয়া হল্লা কেন? তখন গুনাহগার জবাব দেয় আল্লাহ হরার দুইটা কারণ। ধরে হন না, কয়টা কারণ? প্রথম নম্বর কারণ হলো আমি একটা গুনাহগার, দুনিয়াতে আপনার হুকুম মানি নাই, এই জন্য জাহান্নামে জ্বলছি। চিন্তা করলাম দুনিয়াতে যখন কোনো হুকুম আল্লাহর মানলাম না, আজকে কইছেন জাহান্নামে যাওয়ার লাগে, আজকে তাড়াতাড়ি গিয়ে ভরে দিয়াম সুবহানাল্লাহ। আজকে তো একটা মানলাম। আর দুই নম্বর কথা হইল গিয়া এতদিন জাহান্নামের আগুনে জ্বলছি আমার ভাবের কারণে, আর এখন যে জ্বললাম আপনার হুকুম মানার কারণে। আল্লাহ তখন বলবেন তাইলে তো তুই যুক্তিবাদী বক্তা, যা ধরে আমি আল্লাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ ধরে বলেন। তাহলে আল্লাহর দয়া মায়াটা কম না বেশি? আরো ধরে না। নূহ আলাইহিস সালাতু সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, অজ্ঞান হয়ে হইয়া জায়গা, অজ্ঞান হয়ে পড়ে গেছে গা, সারা শরীর রক্তাক্ত। নূহ নবী মনে মনে ভাবেন এখন মনে হয় দাওয়াতের কাজ কিছু সময় বন্ধ হইব। জিবরাইল আইয়া কয় উঠেন আবার শুরু সুবহানাল্লাহ ধরে কন না। তাহলে বুঝা যায় যত নির্যাতন যত কষ্ট আসুক ইসলামের কাজ বন্ধ করা যাবে না। তো নূহ নবীর মনে মনে একটা আকাঙ্ক্ষা ছিল, বলে আল্লাহ এহনের যারা এরা যদি আমার কথা না মানে, আমার দাওয়াত গ্রহণ না করে, পরবর্তীতে যারা আসবে এরা তো আমার দাওয়াত গ্রহণ করবে। বাপরা যদি গ্রহণ না করে ছেলেরা তো গ্রহণ করবে। এখনের যুগ আধুনিক যুগ, যেরকম দেখি না এখনের যুব সমাজ ইসলামের প্রতি ধাবিত। এই যুব সমাজকে কোনো নাস্তিক, কোনো খ্রিস্টান, কোনো মিশনারি ইসলামের পথ থেকে সরাতে পারবে না। তো ইসলাম, কোরআন, হাদিস এগুলো এখন যুবকরা ভালোবাসে, তারা এগুলো অনুধাবন করতে চায়, তারা কোরআন হাদিসের আলোচনা শুনতে চায়। গান বাজনা বাদ দিয়ে এখন ওয়াজ মাহফিলের আয়োজন করে, যেরকম দেখি না। তো নূহ নবী মনে মনে ভাবেন এরা যদি গ্রহণ না করে পরবর্তীতে যারা আসে এরা তো গ্রহণ করবে। একদিন নূহ আলাইহিস সালাতু সালাম হেঁটে হেঁটে যাচ্ছে, ছোট্ট একটা বাচ্চা বাবার আঙ্গুল ধরে ধরে যায় আর কয় আব্বা ওই যে একজন যাচ্ছেন উনি তো তিনি। বলে কে? বলে উনি হলেন তিনি যিনিকে মানুষ পাথর মারে। বাচ্চা তখন ডাক দিয়ে বলে আব্বা তাহলে আমার আঙ্গুলটা সাইরা দেন, আমি গিয়ে একটা হাতর মারি। ধরে হোনা নাউজুবিল্লাহ, আমি গিয়ে উনির গায়ে একটা হাতর মারি, নূহ নবীর গায়ে। নূহ নবী এই কথাটা শুনে বড় কষ্ট পাইলেন। কেন? বলে আল্লাহ আশা করছিলাম এহনের যারা দাওয়াত না মানলেও পরবর্তীতে যারা আসবে তারা আমার দাওয়াত মানবে, কিন্তু বাচ্চা কি কয় আমারে হাতর মারতো, তাহলে বুঝা যায় ইটার করে ইট হইব। এটা তো এখন দেখি না। তখন তিনি বদুয়া দিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ জমিনে একটা ঘর বাড়িও রাখবা না, গজব দাও। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পৃথিবীর সর্বোচ্চ বন্যা দিয়ে সবাইকে গজব দিয়ে ধ্বংস করে দিলেন। কার বদুয়ায়? আর যখন না কার বদুয়ায়? নূহ নবীর বদুয়া। বর্ণনাটা যদিও সহি না, কিন্তু বুঝানোর জন্য বলতে হয়। নূহ আলাইহিস সালাতু সালাম বন্যা শেষ হওয়ার পরে আল্লাহ একদিন বললেন, ও নূহ নবী মাটির ভাতিলা বানান। নূহ আলাইহিস সালাতু সালাম মাটির ভাতিলা বানাইলেন আল্লাহর কথায়। বানাইতে বানাইয়া উঁচু করতে লাগলেন। তো মাটির ভাতিলা যদি বানাইতে হয় অনেক কষ্ট করতে হয়।
ফেক মা হাইতে হয়, এরপরে এটারে সুন্দর করে গুল করতে হয়, মাঝখানে এটা গর্ত হইরা এরপরে মাটির ভাতিলা বানাইতে হয়, রোদে শুকাইতে হয়, বৃষ্টি যাতে না হরে এটার জন্য নিরাপত্তা দিতে হয়, কষ্ট করতে হয়। নূহ নবী অনেক কষ্ট করে মাটির পাতিলা বানাইলেন। আরেকদিন আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নূহ নবী, মাটির পাতিলা ভেঙে ফেলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে মাটির পাতিলাগুলো বানাইছিলেন, আবার ভেঙে ফেললেন কার হুকুমে? আর যখন না কার হুকুমে? এখন কোনো জিনিস যদি আপনি নিজে যদি বানান, এটা যদি আবার নিজের হাতে ভাঙেন, কষ্ট কি কম লাগবে না বেশি লাগবে? আর যখন না কম লাগবে না বেশি লাগবে? প্রভু নিরাতি মাটির পাতিলা বানাইলাম, আল্লাহ নিজের হাতে আবার বাংলাম, এই জন্য বড় কষ্ট লেগেছে। আল্লাহ কেনই বা বললেন বানানোর জন্য, কেনই বা আবার বললেন ভাঙার জন্য? বুঝলাম না। আল্লাহ তখন জানায় দিলেন, তোমাকে বোঝানোর জন্য আমি আল্লাহ বানাইলাম তোমারে দিয়া। ওই যেই মাটির পাতিলা তুমি বানাইছো, ওই মাটির পাতিলার ভিতরে কি হাঁটার কোন যোগ্যতা আছে? বলে না, আল্লাহ হাঁটার যোগ্যতা নাই, কথা বলার যোগ্যতা আছে। বলে না, কথা বলার যোগ্যতা নাই। ওই মাটির পাতিলার ভিতরে কি রুহু দিয়েছিলে? না আল্লাহ, রুহু দেই নাই। আল্লাহ তখন লেখে রেখে বলেন, ও নবী, যেই মাটির পাতিলার ভিতরে রুহু দেই নাই, চলাতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, এমন অসল মাটির পাতিলা নিজের হাতে বানাইয়া, নিজের হাতে যদি তোমার ভাঙতে কষ্ট লাগে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে নিজ হাত দ্বারা বানিয়েছিলাম। তোমার বদ্দার কারণে যে আমি আল্লাহ আমার বান্দা বান্দিদেরকে বন্যা দিয়ে ধ্বংস করে দিলাম। মাটির পাতিলা ভাঙতে যদি তোমার কষ্ট লাগে, বলো তো আমার বান্দা বান্দিরে যে আমি আল্লাহ ধ্বংস করলাম, আমি আল্লাহর কেমন কষ্ট লাগেছে? আল্লাহর দয়া মায়া আমাদের প্রতি কম না বেশি? অনেক বেশি। তাহলে আল্লাহকে ভালোবাসবো কেন? বলে প্রথম নম্বর কারণ হলো আল্লাহ হলেন আমাদের বানানেওয়ালা, 2 নম্বর হলো কি আল্লাহ হলেন আমাদের রিজিক দাতা, 3 নম্বর হলো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিনা? ভালোবাসেন কিনা? এখন আল্লাহকে আপনি ভালোবাসেন, আল্লাহকে আমরা পেতে চাই, পাইবেন কিভাবে? আল্লাহ ভাইমু কিভাবে? এটাই আল্লাহ তাআলা, এটাই হলো মূল। এটাই আল্লাহ বলেন, ফাত্তাবিউনি, আল্লাহ বলেন আমি আল্লাহকে যারা ভালোবাসো, আমি আল্লাহ জানায় দেই, আমাকে ভালোবাসো বললেই হবে না, আমার নবীর তরিকা মতো তোমরা চলতে হবে, আমার নবীর অনুসরণ তোমরা করতে হবে। আল্লাহকে ভালোবাসি এই দাবি সবার হয়ে আছে, না? সবাই দাবি করে আল্লাহ ভালোবাসি, নামাজ ধরে না, হে আরো বুক 3টা তাওয়া শক্ত দিয়া হয়, নামাজ না ভরতাম ভারী, ইমান বড় শক্ত। কিনা বুক তাফা দিয়া হয়, যে নামাজ ধরে না হের কি ইমান নাই? আরে ভাই, নামাজ পড়ি না, আমার ইমান আরো বড় শক্ত। বুক তাহা দিয়া হয় ইমান শক্ত, এর কি ইমান শক্ত না বুক শক্ত? না কি শক্ত? আরে বেঈমান, ইমান শক্ত তখনই হবে যখন তুমি আল্লাহর বিধান নবীর তরিকা মানবা। এখন ঠিক না? যার মধ্যে আল্লাহর বিধান নাই, নবীর তরিকা নাই, যার মধ্যে ইসলাম নাই, যার মধ্যে নামাজ নাই, রোজা নাই, হালাল হারাম নাই, হর্দা হুসিদা নাই, দাড়ি নাই, নবীর সুন্নত নাই, এ যতই বলো আল্লাহ ভালোবাসি, হইল 1 নম্বরে বাথা। এখন ঠিক না? আল্লাহকে ভালোবাসতে হবে, নবীর অনুসরণ করতে হবে। এখন আপনারা কইবেন হুজুর নবীর অনুসরণ করতাম কেন লেখা? বলে নবীর অনুসরণ করবেন কিসের জন্য জানেন?
বলে নবী আমার আপনার জন্য যান। আল্লাহ আমার কথা বুঝেননি না ইংলিশ লাগে? নবী আমার আপনার জন্য কি যান। নবীজি সারা জীবন শুধু বলেছেন আল্লাহুম্মা উম্মতি। এমনকি কিয়ামতের দিন নবী যখন উঠবেন ওই দিনও বলবেন আল্লাহুম্মা উম্মতি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীর অনুসরণ করব কেন? বলে নবী আপনার আমার জন্য যান। রসুলের জানটাই আমাদের লেখে। রওজা শরীফের মাটি ভিজে যাবে কাঁদতে কাঁদতে। সুবহানাল্লাহ বলেন। একজন আরেকজনের অনুসরণ করে কয়েকটা কারণে। এর মধ্যে একটা কারণ হলো লোকটা যদি সম্মানী হয়, সম্মানী মানুষের অনুসরণ করে। যেমন এলাকার সম্মানীকে মেম্বার, এর হরে কে চেয়ারম্যান, এর হরে কে এমপি, এর হরে কে মন্ত্রী। দেখবেন এদের অনুসরণ করার লোকের অভাব নাই, চামচা আরো বেশি। যেরকম দেখি না তো বলুন তো দেখি, সম্মানের জন্য যদি এমপি মন্ত্রীর অনুসরণ করতে হয়, আমার আপনার নবীর সম্মান কি দুনিয়ার কারো মতো? আর মতো নাকি? বলে নবীর সম্মান কে? তো নবীর সম্মান কতটুকু? এক কথায় বুঝলাম নবীর সম্মান হলো আল্লাহর ঘরে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর ঘরে কার মর্যাদা? নবীর মর্যাদা। আর আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল, আল্লাহ জুড়ে হন আল্লাহ হলেন রব্বুল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমার আপনার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন আসমানের জন্য রব্বুল আলামিন, আল্লাহ হলেন জমিনের জন্য রব্বুল আলামিন, আল্লাহ হলেন চন্দ্র সূর্যের জন্য রব্বুল আলামিন, আল্লাহ হলেন পাহাড়ের জন্য রব্বুল আলামিন, নদ নদীর জন্য আল্লাহ হলেন রব্বুল আলামিন। কুল কায়নাতিক যা কিছু আছে, যা আমরা দেখি আর না দেখি, সব কিছুর জন্য আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ বলেন ওগো নবীজি, আমি আল্লাহ যত জায়গার জন্য রব্বুল আলামিন, তত জায়গার জন্য আমি মহান আল্লাহ আপনি বন্ধুরে বানায় দিলাম রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর মর্যাদা কম না বেশি? মর্যাদার জন্য যদি কারো অনুসরণ করতে হয়, নবীর চাইতে মর্যাদা বেশি কারো নাই, তাহলে নবীর অনুসরণ করা সবার দরকার। আর দেখুন কি না। দুই নম্বর হলো একজন আরেকজনকে অনুসরণ করে সুন্দর লাগিয়া। সুন্দরের পাগল দুনিয়ার সবাই। আর দেখুন না, সবার একটা মনের চাহিদা। সুন্দর যদি একটা বন্ধু হইতো, এটা একটা মনের চাহিদা থাকে, সুন্দর বন্ধু। অনেকের মনের চাহিদা থাকে সুন্দর যদি একটা বান্ধবী হইতো, এটা একটা চাহিদা। দুনিয়ার সবাই সুন্দরের পাগল। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর চাইতে সুন্দর আল্লাহ কাউরে বানাইছেন নাকি? আরে বানাইছেন নাকি? নবী কেমন সুন্দর! হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে কয়েক বছর লালন পালন করেছেন। রসুলকে যখন আমেনার কাছে দিয়ে যান, কয়েকটা বক্তব্য দিয়েছিলেন হালিমা। এর মধ্যে একটা বক্তব্য হলো, ও আমেনা, আমি কত সন্তান দেখেছি, তাই কত তোমার সন্তানের চাইতে এত সুন্দর সন্তান আমি হালিমার জিন্দেগিতে কোনোদিন দেখি না। আমেনা ডাক দিব, হালিমা তুমি থাকো গ্রামে আর আমি থাকি শহরে মক্কায়।
গ্রামের ছেলেগুলোর চাইতে শহরের ছেলেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই জন্য সুন্দর একটু বেশি দেখা যায়। ও আলেমা শুনে রাখো, আমি মা হইয়া বলি মক্কা মদিনা তায়েফ তেমন জায়গা আমি ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু আমার ছেলে মুহাম্মাদের চাইতে এত সুন্দর ছেলে আমি আমেনার জিন্দেগিতেও কোনোদিন দেখি না। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল আমেনা বলে দেখে নাই, হালেমা বলে দেখে নাই, তুমি কি কিছু গিয়া কইয়াও, তুমিও গিয়া কও, তুমিও গিয়া কিছু ওয়াজ করো। জিবরাইল এসে বলেন, গো আমেনা হালেমা তোমাদের বয়স কত? বলে 30-35-এর ঊর্ধ্বে আমাদের বয়স হবে না। মক্কা মদিনা তায়েফ ছাড়া আর কোন জায়গা কিছু কি মিলে না, যাই নাই। তাহলে এই 3 জায়গার মধ্যে আর এই সময়ের মধ্যে কি দেখবা আর কি কইবা সুন্দরের কথা? আর আমি জিবরাইল বলি, শুনো, আমাকে মহান আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, প্রতি মিনিটে আমি জিবরাইল তামাম পৃথিবী একবার চক্কর দিতে পারি। আমি জিবরাইলকে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে তৈরি করা হয়েছে, কিন্তু আমি জিবরাইলের জিন্দেগিতে তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি, এই ছেলে মুহাম্মাদের মতো এত সুন্দর ছেলে আমি জিবরাইলের জিন্দেগিতেও দেখিলাম। আল্লাহ ডাকুল জিবরাইল, আমেনা বলে দেখে নাই, হালেমা বলে দেখে নাই, তুমিও বলতেছো দেখো নাই। দেখো নাই কথার দ্বারা বোঝা যায় দেখার বাহিরে রয়ে গেছে। ও জিবরাইল, এবার শোনো, আমি আল্লাহ আমার বন্ধুর সুন্দরের কথা আমি আল্লাহ নিজে কই। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীর সুন্দরের কথা এবার বলতেছেন কে? আর দেখো না, বলতেছেন কে? জিবরাইল শোনো, এবার তুমি শুনে রাখো, হালিমার শুনে দাও, আমি নাকি শুনে দাও। এবার আমি আল্লাহ নিজে আমার বন্ধুর প্রশংসা করি। জিবরাইল, এই তামাম পৃথিবীর যত মাখলুক আছে সব মাখলুকগুলো আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আমি আল্লাহ নিজের হাতে বানাইয়া আমার ইজ্জত আর জাতের কসমকে বলি, আমার বন্ধুর চাইতে এত সুন্দর করে আমি আল্লাহ আর কোনো মাখলুকই বানাই না। নবীর মতো সুন্দর কেউ আছে? আর দেখো না, নবীর মতো সুন্দর কেউ আছে? এক সাহাবী চিৎকার দিয়েছেন, চিল্লাইয়া উঠছে, কিয়ামত হয়ে গেছে রে, কিয়ামত হয়ে গেছে। হঠাৎ যদি কেউ উঠে কয় কিয়ামত হয়ে গেছে, এটা আশ্চর্য না? আর দেখুন না, তখন লিখা গেল, কে কিয়ামত হয়ে গেছে? বলে ওই যে তাকায় দেখো, আকাশের পূর্ণিমা চাঁদ ব্যঙ্গে জমিনে ভরে গেছে। সুবহানাল্লাহ। এখন ওই যে আকাশের পূর্ণিমা চাঁদ ব্যঙ্গে জমিনে পড়ে গেছে, ওই সাহাবীকে আরেকজন লেখে রেখে বলে, না রে, ভালো করে তাকা দেখো, ইনি আকাশের পূর্ণিমার চাঁদ না, যিনি দাঁড়ায় রইছেন তিনি হলেন আমেনার পূর্ণিমার চাঁদ। ওই সাহাবী একবার নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের চাঁদের দিকে তাকায়। জিজ্ঞাসা করা হলো, ও জাবির, একবার নবীজির চেহারার দিকে তাকাও আর একবার আকাশের চাঁদের দিকে তাকাও কেন? ওই সাহাবী জাবির বলেন, আমি দেখতেছি আকাশের চাঁদ সুন্দর নাকি নবীজির চেহারা সুন্দর? বলো দেখি কি দেখলা, আকাশের চাঁদ সুন্দর নাকি নবীজির চেহারা সুন্দর? ওই সাহাবী থেকে কেমন, শোনো রে, আকাশের চাঁদও আমি দেখেছি, নবীজির চেহারা আমি দেখেছি। আমার কাছে মনে হয় আকাশের চাঁদের মধ্যে গাছের মতো একটা কলঙ্কের দাগ দেওয়া আছে, কিন্তু নবীজির চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ দেওয়া নাই। আমার কাছে মনে হয় রে, আকাশের চাঁদের চাইতে নবীজির চেহারা মুবারক আরো 1000 গুণ বেশি সুন্দর। তাহলে
নবীর চাইতে সুন্দর আল্লাহ তাআলা আর কাউকে বানান নাই। সুন্দরের জন্য যদি কারো অনুসরণ করতে হয়, নবীর মতো সুন্দর আর কেউ আর যখন না নাই, তাহলে অনুসরণ কি দুনিয়ার মানুষের করবেন না নবীর? নবীর। 3 নম্বর হলো একজন আরেকজনের অনুসরণ লাগিয়া করে বলে চরিত্রের লাগিয়া। লোকটা যদি সুন্দর হয়, চরিত্র যদি ভালো না হয়, তার সাথে কেউ যাইব? আর যখন না হে সম্মানী হইতে পারে। অনেক সময় দেখা যায় ঢাকায় তো চেয়ারম্যানের জায়গা, আর যখন না হয় না, অনেক সময় দেখা যায় হে চুরির ডরে মানুষকে ভোট দিয়া এর মেম্বার বানাই লেখে, আর যখন দেখি না, কিন্তু মনে মনে ঘৃণা করে এই যে আইতেছে ডাকাইতা, যখন দেখি না। তো এদের সম্মানিত হলে মেম্বার হইল, এর কি চরিত্র ভালো? আর যখন চরিত্র ভালো, তার অনুসরণ কি আপনি করবেন না? হে ডাকাতি করলে আপনি তার সাথে দেবেন? অনেক সময় দেখা যায় মসজিদের কেশিয়ার সভাপতি সুদকুর ঘুষকুর, নাই আছে। এই যে সম্মান হইল, সুদকুর ঘুষকুর যে গিয়া এই ভোটটা দখল করলো, এখন সামনের কাতার গিয়ে বইয়া জায়গা, অথচ আরেকজন যদি তাহে হেয়ে ভরেন আপনার সামনে, অথচ হে যে সুদকুর সবাই জানে। সম্মান যেতে বলুন তো দেখি, সম্মান দিছে কি তার এই মূলে সম্মান দিছে, নাকি এই তার এই যে একটা পজিশনে দিছে, এটা দিছে একটা পজিশনে, যেরকম কি না? কেন বলে হইল গিয়া সভাপতি, হইল গিয়া সেক্রেটারি, কিন্তু মানুষ হইরা গিয়া কয় এ মসজিদের সভাপতি হইতে পারে, কিন্তু হে তো সুদকুর, যেরকম কি না? এখন হে যদি সুদ খায়, আপনিও খাইবেন, তার অনুসরণ করবেন কেন? এলে হইলে খারাপ লোক। তাহলে বোঝা যায় সম্মানী হইলেই হয় না, সুন্দর হইলেই হয় না। অনেক মানুষ সুন্দর কিন্তু চরিত্র কুত্তা থেকে আরো খারাপ, আর ওদের এখন কি না? তাহলে সুন্দর হইলেই তার অনুসরণ করা যায় না। তাহলে মূলে কি? মূলে হইল চরিত্র, আর ওদের এখন কি না? লোকটা যদি কালো হয়, চরিত্র যদি ভালো হয়, কিন্তু তার দাম আছে কিনা নাই? আর ওদের এখন না আছে। তাহলে চরিত্রের জন্য যদি দুনিয়ার কারো অনুসরণ করতে হয়, নবীর চাইতে এত ভালো চরিত্র আর কারো নাই। সুরে গিয়া সার্টিফিকেট লইয়া লাইছে চেয়ারম্যানের কাছ থেকে 500 টাকা দিয়া, চেয়ারম্যান লিখে দিছে ভালোই, কিন্তু হে সুরের 1 নম্বর চুরিতে। দুনিয়ার সার্টিফিকেট দিছে চেয়ারম্যানে, কিন্তু হে তো সুরই। কিন্তু নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আর ওদের এখন সার্টিফিকেট দিয়েছেন কে? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন মহান চরিত্র। রসুল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, বিদায় হওয়ার পরে কয়েকজন গিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলেন, ওগো আম্মাজান, কাইফা খুলুকুহু, রসুলের চরিত্রটা কেমন? আম্মাজান আয়েশা বলেন, আফালা তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? বলে হ্যাঁ পড়ছি। আম্মাজান আয়েশা বলেন, খুলুকুহুল কোরআন, 30 পারা কোরআনেই হলো নবীজির চরিত্র। আরো আসতে কোন সুবহানাল্লাহ, মহিলারা হইলে লইল, আরো দূরে সেটা কন্যা সুবহানাল্লাহ। তখন তারা বলেন, ওগো আম্মাজান, একটু ঘটনা কর না, একটা ঘটনা বলে বুঝলাম যে নবীর চরিত্রটা কেমন। আমরা কি আমার সাথে আছেন না? যাবেন কে? যাইবেন কেমন? তাবারও কত আছে, যাওয়া যাইব? আর ওদের ওখানে যাওয়া যাইব নাকি? আছেন তো সবাই সাথে? আর কয়েক মিনিট লক্ষ্য করে দেখেন তো, বলেন না দেখি একটা ঘটনা কইয়া যে রসুলের চরিত্রটা কেমন। আমাদের দেশে কিছু মানুষ আসেনি বউ ভিডন্যা, আর ওদের ওখানে আছে কিনা নাই? কেডা কেডা বউরে মারছেন একটু হাত তুলেন তো দিই। এখন দিয়ে হাত তুলেন না ডরাইয়া। তো এরকম আছে কিনা নাই? বউ ভিডন্যা আসেনি, মারতে মারতে একেবারে সেপ্টা বানায় এলা, যেরকম দেখি না। ও মহিলা কেডা? আল্লাহ, মহিলার একজন হরাই দেন, হইলেও হরাই দিতেইব।
তো সব নষ্টই দিবে কি একজনে সুন্দর করে কর লক্ষ্য করে দেখেন এদিকে দেখান এদিকে দেখান সবাই এই তোমরা বইবা না যাইবা কোনটা করবা করো তো লক্ষ্য করে দেখেন শোনেন এদিকে দেখান সবাই এদিকে দেখান তো বউ ভিডিও মানুষ আসেনি আর ওদের ওখানে আসে কিনা নাই আরে বাপরে বাপ সবার সাথে ভালো ব্যবহার কিন্তু গড় আইয়া সর্বনাশ বউরে যা মন চায় তা গালি দেয় আর ওদের ওখানে দেখি না অনেকে আছে মারধর করে মারতে মারতে বউরে করে সেপটা বানায় লাই এমন মাই মারে ফাললে চুলো ধইরা মারে নজুবিল্লাহ ফাললে ঝাড়ু দিয়া জুতা দিয়া বাইরাইয়া মাইরা দেয় এরকম আসেনি সমাজ এখন তো সবই ভালো মানুষ লক্ষ্য করে দেখে দুনিয়ার সব পুরুষই সবার কাছে ভালো হইতে পারে কিন্তু বউয়ের কাছে এত তাড়াতাড়ি ভালো হইতে পারে না আরে তো এরকম না বলে আপনি হুজুর বলে হ হুজুর আপনি কি ইমাম সাহেব বলো হ বড় মসজিদের ইমাম সাহেব বউ কয় তুমি যে কয় নম্বরের হুজুর আমি ভালো করে জানি এরকম ঠিক কিনা তো দুনিয়ার সবার কাছে ভালো হওয়া যায় কিন্তু স্ত্রীর কাছে এত তাড়াতাড়ি ভালো হওয়া যায় না আম্মাদান এসে বলেন আমার নবী কেমন ভালো জানো রসুলকে জীবনে কোনোদিন আগে সালাম দিতে পারি নাই সুবহানাল্লাহ রসুল আইয়া করে দিগাইতে না এসা খাবার হয়েছে বলে না খাবার হয় নাই তরকারি বসাবো রসুল বলেন আমি ভানি আইনে দেই তুমি তরকারি কাটো তুমি আলু কাটো একদিকে আর আমি অন্যদিকে তোমার জন্য ভানি লইয়াই তুমি আলু কাটো আমি টমেটো কাটি সুবহানাল্লাহ ধরে হন না রসুল সারাদিন কষ্ট কইরা আইয়া স্ত্রীর কাজে সহযোগিতা করতেন এটাই হলো নবীর সুন্নাত যেরকম ঠিক কিনা আর আমরা কোনো পুরুষরা যদি কিছু বউয়ের কাজে সহযোগিতা করে দুনিয়ার কিছু বুড়া মানুষ আছে হে বেট হয়ে গেছে যেরকম ঠিক কিনা অথচ বউয়ের কাজে সহযোগিতা করা সুন্নাত বউয়ের কাজে সহযোগিতা করা কি সুন্নাত আপনি যেমন বাহিরে কাজ করছেন আপনার স্ত্রী তো ঘরে কাজ করছে যখন কাজ করছে না বরং রসুল বলছেন স্ত্রীর কাজে সহযোগিতা করো কেন বলে মহিলা হলো দুর্বল জাতি এখন দেখি না তারা দুর্বল আর তোমরা কাজ করলেও একটা গুম দিলে পরে দেখা যাবে শক্তি আবার বাইরে গেছে যেরকম দেখি না তো তাদের কাজে কিছু সহযোগিতা করো তো রসুলকে আম্মাদান আয়েশা এবার বলতেছেন দেখো নবীর চরিত্র কেমন একদিন আমি এবং হযরত হাফসা সিদ্দিকা উনিও রসুলের স্ত্রী দুজন আম্মাদান আয়েশা এবং হাফসা সিদ্দিকা দুজন খানা রান্না করতেছেন রসুলকে আগে খাওয়াইবেন আর রসুল খাটের মধ্যে বইয়ে রয়েছেন অপেক্ষা করছেন দেখি কি হয় তো দুজনের প্রতিযোগিতা একজন হুজুর যদি আপনারা এলাকা দেয় দেখবেন একটা প্রতিযোগিতা লাগিয়ে জায়গায় কে আগে খাওয়াইতো কি না একজন হুজুর আমার ঘরে রান্না হয়ে গেছে আপনি খাইবেন এবার দমক দিয়ে খায় তো হুজুরের লাগে আমি রাঁধছি ঠিক না একটা প্রতিযোগিতা লাগিয়ে জায়গা কে কারে আগে হইতো রসুল এই হুজুর কে আগে হইতো তো আম্মাদান আয়েশা এবং উম্মাহাতুল মুমিনিন হাফসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না দুজনই প্রতিযোগিতায় আছেন যে রসুলের আগে নিয়ে খানাটা দিতালে আমার খানাটা আগে খাইব এটা তো শান্তি দুনু জাহানের সর্দার সুবহানাল্লাহ বলেন তো রসুল বয়ে বয়ে এই দৃশ্যটা দেখতেছেন ঘটনাক্রমে আম্মাদান হাফসা সিদ্দিকার খানাটা আগে হয়ে গেল তো ইমাম সাহেব যখন আল্লাহু আকবার সবাই কি একসাথে রুকুর জায়গা ওটা কোনো একসাথে জায়গা নাকি কিছু বেশ কম হয় তো দুজনের খানার মধ্যে হাফসা সিদ্দিকার খানাটা একটু আগে হয়ে গেছে আম্মাদান আয়েশা বলেন আমার আগে খাওয়াইবা এইটা আমি সহ্য করতাম না আমি তো নবীরে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ কন্যা আম্মাদান হাফসা সিদ্দিকার রাদিয়াল্লাহু তাআলা খানা নিয়ে যাচ্ছেন নবীজির জন্য আম্মাদান আয়েশা বলেন আমার আগে খাওয়াইবা আমি মানতে পারি না কারণ আমি নবীরে বেশি ভালোবাসি
আম্মা জান আয়েশা নবীজিকে এত ভালোবাসতেন, আল্লাহ নবীকে জল চকির মধ্যে গোসল করাচ্ছেন, সাদা পানি ঢালতেছেন। আল্লাহ নবী তখন নিচের দিকে তাকায় বলেন, আয়েশা সাদা পানি ঢালো, কিন্তু লাল হয়ে যায় কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওগো আল্লাহর নবী, আপনার জল চলির নিচে, আপনার জল চকির নিচে আমার একটা আঙ্গুল পড়ে গেছে, আপনার ভারে, আপনার চাপে রক্ত বের হয়ে গেছে। আল্লাহ নবী তখন উঠে বলেন, আয়েশা আমার ভারে, আমার চাপে তোমার আঙ্গুল পেটে রক্ত বের হয়ে যায়, তুমি যদি আমাকে বলতা তাহলে তো আমি একটু উঠে দাঁড়াইতাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ নবী গো, আমি আপনাকে আমার জানের চাইতে কোটি গুণ বেশি ভালোবাসি। ওগো আল্লাহর নবী, আপনার জল চোখের নিচে আমার আঙ্গুল কেন? আমার দেহটা যদি পড়ে থাকতো, এরপর আপনাকে দাঁড় করাই একটা মুহূর্তের জন্য আমি কষ্ট দিতাম না। আম্মা জান আয়েশা বলেন, হাফসা তুমি আমার আগে খাওয়াইলে বা এটা আমি মানতাম না। সুজা গিয়া ধাক্কা দিয়ে ভালা দিয়েছেন খানা, প্লেট বাংলা 2 টুকরা হয়ে গেছে, প্লেট ভেঙে 2 টুকরা হয়ে গেছে, রুটি গেছে একদিকে, এর পরে তরকারি গেছে আরেক দিকে, গুস্ত গেছে আরেক দিকে। এটা তো কাজ করে ফেলছেন মহব্বতে, কিন্তু কাজটা তো ভুল করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁপতেছেন আর দাঁড়াই রয়েছেন ডরাইয়া, না জানি এখন নবীজি আমাকে কি করেন, ভয়ে কাঁপতেছেন। এখন যদি আবার নবীজি আমাকে মারেন, নবীজির এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই দৃশ্য দেখতেছেন, এমনি নবীজি বসে রয়েছেন, বসে থেকে দাঁড়ায় গেছেন। এই জায়গায় যদি আমরা এলাকার কলিমুদ্দিন হইতো, ইয়া আল্লাহ, বাস একটা লইয়া বাড়ি যখন দিকে না না গিয়া কইতো তোরে 3 তালাক, তোর মারে 3টা, ভালে বাপরেও 3টা দেয়। ওখানে আছে কিনা নাই? কিন্তু আম্মা জান আয়েশা বলেন, আমি কাঁপতেছি, না জানি এখন নি আবার রসুল আমারে মারেন, এই জন্য আমি কাঁপতেছি। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী কাছে আসলেন, এই আমার অবস্থাটা দেখলেন, তখন রসুল হাসি দিলেন, হাসি দিয়ে বলেন, আয়েশা কাজটা তুমি ঠিক করো নাই, তোমার শাস্তি হলো প্লেট জরিমানা লাগাইলাম। সুবহানাল্লাহ জোরে বলেন, এইটা হলো তোমার শাস্তি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ভাবছিলাম কি জানি মাইটা আমারে মারবো, এখন দেখা যায় প্লেট জরিমানা লাগাইছে, এটা তো স্বাভাবিক, এখন আমি এই শাস্তি থেকে বেঁচে গেলাম। আম্মা জান হাফসা সিদ্দিকা তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি তখন রেখে বলেন, হাফসা তুমি কাঁদো কেন? ওগো আল্লাহ নবী আমার প্লেট ভেঙে গেছে, এই জন্য কান্দি। আল্লাহ রসুল বলেন, প্লেট তো জরিমানা লাগাইলাম, কান্দো না। এরপর আম্মা জান হাফসা কান্দেন। আল্লাহ নবী বলেন, হাফসা এরপরে তুমি কাঁদতেছো কেন? আম্মা জান হাফসা বলেন, ওগো নবীজি কান্নার কারণ হলো আমি চেয়েছিলাম আপনাকে আগে খাওয়াবো, এখন তুই রুটি এবং গোশত মাটির মধ্যে পড়ে গেছে, আপনাকে যে আগে খাওয়াইতে পারলাম না, এই জন্য কান্দি। আল্লাহ নবী ডাক দিলেন, হাফসা কান্দো না, তোমার উদ্দেশ্য তো আমাকে আগে খাওয়ানো। দ্বীনের নবী, আল্লাহর পরে যে নবীর মর্যাদা, तमाम পৃথিবী যে নবীর জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, এমন নবী রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে হাঁটু বিছায়া বসে গেছেন। ভয়ে আল্লাহর নবী জমিনের মধ্যে থেকে রুটি এবং গোশতগুলো তুলে তুলে মুখে দিচ্ছেন। আর একজন, হাফসা কান্দো না, তোমার উদ্দেশ্য আগে খাওয়ানো ছিল, আমি তো এখন খাচ্ছি, আমি কলা ভাতায় খাই নাকি মাটির মধ্যে খাই, এটা তো আমার ইচ্ছা। তখন আম্মা জান হাফসা, আম্মা জান আয়েশা বলেন, ওই দিনে রসুলের চরিত্র দেখে গোটা জিন্দগির জন্য আমাদের একটা কল্যাণের জন্য শিক্ষা হয়ে গেছে। নবীর মতো চরিত্র দুনিয়াতে আল্লাহ আর কাউরে দেন নাই। এই জন্য চরিত্রের জন্য যদি কারো অনুসরণ করতে হয়, নবীর মতো কারো চরিত্র আছে নাকি? আরো যখন আছে নাকি? এই জন্য আল্লাহ ডেকে ডেকে বলেন, দুনিয়ার মানুষের চরিত্রের জন্য